প্রযুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একটি নাম চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। তিনি একাধারে যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক এবং দার্শনিক। মানুষের প্রয়োজনে মানুষের মতো করে গাণিতিক হিসাব মানুষের তৈরি যন্ত্রসামগ্রী করে দেবে, এমনটা ভাবাও ছিল সেই সময়ে অনেক কষ্টসাধ্য। সেই সময়ে চার্লস ব্যাবেজ প্রথম ডিফারেন্স মেশিন এবং পরে বিশ্লেষণী মেশিন আবিষ্কার করেন। চার্লস ব্যাবেজ 1791 সালের 26 ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পড়াশোনা শুরু গৃহশিক্ষকের কাছে। পরে কিং এডওয়ার্ড 6 গ্রামার স্কুল, হলউড একাডেমি, ট্রিনিটি কলেজ এবং কেমব্রিজে পড়াশোনা করেন তিনি। চার্লস ব্যাবেজ 1814 সালে জর্জিনা হোয়াইটমোরকে বিয়ে করেন। তারা ছিল 8 সন্তানের জনক জননী। 1822 সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স মেশিন নামে তৈরি করেন বিশ্বের প্রথম কম্পিউটার। পরবর্তীতে অ্যানালাইটিক্যাল নামে আরও একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন তিনি। 1824 সালে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ কোড লাভ করেন গণনা যন্ত্রের জন্য। বিখ্যাত কবি লর্ড বাইরনের মেয়ে আগাস্টা আডা বাইরন ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন। ছোটবেলায় বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান আগাস্টা। সে সময় থেকেই তিনি মাথা ব্যথা ও দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন। মাত্র 17 বছর বয়সেই তার গাণিতিক প্রতিভার স্ফুরণ ঘটে। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয় আগাস্টার। চার্লস ব্যাবেজের আবিষ্কারকে আরও গতিময় করে তোলেন তিনি। প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে আগাস্টা আডা বাইরনের নামও স্মরণীয় হয়ে আছে। চার্লসের লেখা বই আজও বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে এবং অনেকে আজও সেই বইগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে A comparative view of the various institutions for the assurance of life, on the economic and machineries and manufacturers, passage for the life of a philosopher, science and reform, selected work and Charles Babbage। তার অনুপ্রেরণা ছিলেন রবার্ট উইথহাউস, জ্যাসপার ম্যাঙ্গে ও জন হার্টজেল। পরের প্রজন্মের কার্ল মার্কস, জন স্টুয়ার্ট মিল ও আডা লাভলকের অনুপ্রেরণা ছিলেন চার্লস। বিভিন্ন শিল্প মাধ্যমে তাকে বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিডিও গেম সিভিলাইজেশন রেভলিউশনস, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্যাবেজ ও কমিক স্ট্রিপ হাল্ক। বিখ্যাত আবিষ্কারক 1871 সালের 18 অক্টোবর লন্ডনে মৃত্যুবরণ করেন।